কারোর প্ল্যান ছিল মিরিক যাওয়ার, কারো আবার সিকিমে। বন্ধ শিলিগুড়ি মিরিক সড়ক যোগাযোগ, বন্ধ 10 নম্বর জাতীয় সড়ক। ট্রিপের প্ল্যান ঘুরিয়ে অনেকেই এখন দার্জিলিংয়ে। তাই সকাল থেকে শৈল শহরের আকাশ ঝকঝকে আর ঘুম ভাঙতেই কাঞ্চনজঙ্ঘার দেখা। ভিউ পয়েন্টগুলিতে এখন পর্যটকদের উপচে পড়া ভিড়। দুর্যোগের মেঘ আর কুয়াশার চাদর সরিয়ে শৈল শহরের হাতের মুঠোয় কাঞ্চনজঙ্ঘা। সকাল থেকেই মেলের ভিউ পয়েন্টে তা দেখতে ভিড় পর্যটকদের। কেউ সেলফি তুলতে ব্যস্ত, কেউ বা গ্রুপি। স্বাভাবিকভাবেই যে আতঙ্ক ছিল উত্তরে, তা কিন্তু ধীরে ধীরে কাটছে। অনেকেরই যাওয়ার প্ল্যান ছিল মিরিকে, কারো বা সিকিমে। একদিকে শিলিগুড়ি ও মিরিকের রাস্তা বন্ধ, অন্যদিকে 10 নম্বর জাতীয় সড়কও কিন্তু বন্ধ। আর তাই উপচে পড়া ভিড় শৈলরানী দার্জিলিংয়ে। ক্যামেরায় অলোক কুমার দের সঙ্গে পার্থপ্রতিম সরকার, নিউজ 18 বাংলা, দার্জিলিং। বিপর্যস্ত উত্তরবঙ্গে মুখ্যমন্ত্রী। মঙ্গলবার তিনি যান মিরিকে, মৃতদের পরিবারের সঙ্গে কথা বলেন তিনি, আর এরপর যান দার্জিলিংয়ের সুখিয়া পুকুরিতে। সেখানে মৃতদের পরিবারের হাতে তুলে দেন চেক এবং হোমগার্ডের চাকরির নিয়োগপত্র। जिसको घर चला गया उसको हम 1,20,000 करके देंगे। हम लैंडस्लाइड जो हुआ था रास्ता में सब क्लियर कर दिया। বিপর্যস্ত উত্তরবঙ্গ, পাহাড় থেকে ডুয়ার্স। 4 অক্টোবরের দুর্যোগে তছনছ একের পর এক গ্রাম। উত্তরের বিপর্যস্ত এলাকায় মুখ্যমন্ত্রী। রবিবার আলিপুরদুয়ারের হাসিমারা, সোমবার জলপাইগুড়ি, মঙ্গলবার দার্জিলিং। দার্জিলিং এর মিরিক, এখানেই সব থেকে বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এদিন দার্জিলিং এর পশুপতি মার্কেট হয়ে মিরিক লেক এলাকায় যান মুখ্যমন্ত্রী। 4 অক্টোবরের দুর্যোগে এই এলাকায় প্রাণ গিয়েছে 3 জনের। মৃতদের বাড়িতে গিয়ে তাদের পরিজনদের সঙ্গে কথা বলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মিরিক বাজার কমিউনিটি হলে খোলা হয়েছে ত্রাণ শিবির। এদিন সেখানেও যান মুখ্যমন্ত্রী। দুর্গত এলাকার শিশুদের হাতে বই, খাতা, পেন্সিল, সফট টয়েস তুলে দেন। এখান থেকে রিলিফগুলো দিয়ে দেবে। আবার আমি নিয়ে এসেছি সাথে করে, সব ওখানে আর রাখা আছে, আপনারা দেখে নিন। মিরিক বাজার কমিউনিটি হল থেকে সুখিয়া পুকুরি যান মুখ্যমন্ত্রী। সুখিয়া পুকুরি বিডিও অফিসে দুর্গতদের সঙ্গে কথা বলেন। 4 জনের হাতে চেক তুলে দেন, 10 জনের হাতে তুলে দেন হোমগার্ডের চাকরির নিয়োগপত্র। कार तो कुछ भी नहीं है जी, ये वो दिया है, चेक दिया मैम ने, और ये नौकरी दिया है। बहुत अच्छा लगा। অলরেডি রুরাল ডেভেলপমেন্ট থেকে রাস্তাঘাটগুলো ওখানে করতে শুরু করে দেওয়া হয়েছে। একটা স্কুল আমাকে বলেছিল, আমি কালকেই অর্ডার করে দিয়েছি। अगर पुलिस टाइमली नहीं जाते तो बहुत सारे लोग का देहांत हो जाता। আমরা অলরেডি ক্যাম্প করে দিয়েছি, যে ক্যাম্পের মধ্যে যার जिसको जो भी डॉक्यूमेंट आप लोगों ने हराया सब इधर में नाम लिखो, मिल जाएगा। चाहे आधार कार्ड हो, चाहे बर्थ सर्टिफिकेट हो, सब इधर में है। हेल्थ कैंप भी है, किचन भी इधर में अंदर में है। কালকে আমাদের দার্জিলিং এ জিটিএ অফিসে মিটিংটা ডাকা হয়েছে। দার্জিলিং, কালিম্পং, মিরিক এই অঞ্চলগুলো যে ক্ষতিগ্রস্ত হয়েছে তার টোটাল রিপোর্ট এবং অ্যাডমিনিস্ট্রেটিভ রিভিউ করবার জন্য কালকে জিটিএ অফিসে লালকুটি ওখানে বেলা 1টায় মিটিং ডাকা হয়েছে। মানে একটা ঘটনা ঘটে যাওয়ার পরে আমরা কি কি করলাম, কি কি বাকি আছে, সেগুলো সমস্ত স্টক টেকিং করবার জন্য। নিউজ 18 বাংলা।
চৌঠা অক্টোবর উত্তরবঙ্গে দুর্যোগ বিপর্যয় কাটিয়ে উত্তরবঙ্গকে ছন্দে ফেরাতে প্রশাসনিক তৎপরতা। জলপাইগুড়ি গ্রামে ভেঙে পড়ে ব্রিজ, সেখানে তৈরি করা হয়েছে অস্থায়ী ব্রিজ। বাঁধ মেরামতির কাজও চলছে জোর কদমে। জলপাইগুড়িতে সেখানে পড়ুয়াদের জন্য নতুন বই খাতা পাঠানো হয়েছে। আলিপুরদুয়ারের বিধ্বস্ত এলাকায় যাচ্ছে খাবার জল। জলপাইগুড়ির নাগরাকাটা চৌঠা অক্টোবরের বিপর্যয়ে বিধ্বস্ত। ভেঙে যায় বামনডাঙ্গায় গাঠিয়া নদীর বাঁধ, ভাঙে নদীর উপরে থাকা টানাটানি সেতু। বামনডাঙ্গার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় খেরকাটা, টন্ডু সহ বেশ কয়েকটি গ্রামের। বামনডাঙ্গার হাল ফেরাতে তৎপর প্রশাসন। গাঠিয়া নদী পারাপারের জন্য অস্থায়ী ব্রিজ তৈরি করা হয়েছে। নদী বাঁধ মেরামতির কাজও চলছে জোর কদমে। প্রশাসনের তরফ থেকে ইতিমধ্যেই এখানে অস্থায়ী একটি ব্রিজের কাজ করা হয়েছে এবং যার মাধ্যমেই এলাকার মানুষ এখানে যাতায়াত করতে পারছেন এবং প্রশাসনের তরফ থেকে যে সকল জিনিসপত্র রিলিফের তা নিয়ে আসা হচ্ছে এই এলাকায়। তার পাশাপাশি এই নদীর পাশে যে বাঁধ ছিল সেই বাঁধটিও কিন্তু ভেঙে গিয়েছিল। সেই বাঁধে অস্থায়ীভাবে কাজ চলছে যাতে নদীর জল পুনরায় গ্রামে না ঢুকে পড়ে। অনেক সুবিধা হয়েছে এখন, আগে তো নিচে থেকে পার হতো বোর্ডে নদীতে এখন তাহলে হাঁটা পথেই পেরোচ্ছে। হ্যাঁ। জলপাইগুড়ির মাটিয়ালি, এখানকার বিধাননগর দিয়ে বয়ে গিয়েছে নেওড়া নদী। চৌঠা অক্টোবরের দুর্যোগে এই নদীর বাঁধ ভেঙে যায়, জল ঢুকে পড়ে বাটাই গোলবস্তি এলাকায়। নদী শান্ত হওয়ার পরে বাঁধ মেরামতির কাজ শুরু করেছে সেচ দপ্তর। ফিলহাল তোমার স্পার খালি দেওয়ানো হচ্ছে যে পানিটাকে আটকানোর জন্য, এরপরে বড় কাজ হবে। চৌঠা অক্টোবরের বিপর্যয়, জলে ভেসে গিয়েছে বই খাতা, জামা কাপড়। ক্ষতিগ্রস্ত পড়ুয়াদের বই খাতা দিচ্ছে প্রশাসন। জলপাইগুড়িতে পৌঁছে গিয়েছে 1 লক্ষের বেশি বই খাতা। ব্লক প্রশাসনের মাধ্যমে জলপাইগুড়ির বিভিন্ন ত্রাণ শিবিরে তা পৌঁছে দেওয়া হবে। ক্লাস 1 থেকে 12-এর 10,000-এর বেশি পড়ুয়ারা এই বই খাতা পাবে। ছেলে মেয়েদের তাদের বইপত্র সমস্ত কিছু ভেসে চলে গেছে। আমাদের এই গভর্নমেন্ট, ঠিক আছে, সে তাদের পাশে দাঁড়িয়ে তারা যাতে আবার পড়াশোনার ইয়েতে ফিরে আসতে পারে সেটা আমাদের সরকার চেষ্টা করছে। বইগুলো আমরা ডিস্ট্রিবিউশন শুরু করবো যাতে সেই ছাত্রছাত্রীরা তাদের ইয়েতে বইগুলো পায়। আলিপুরদুয়ারের শালকুমার, এই গ্রামেও বিপর্যয়ের ক্ষত। সিসামারা নদী ফুলে ফেঁপে ঢুকে পড়ে গ্রামে। নদীর জলে ক্ষতিগ্রস্ত হয়েছে জলের পাইপলাইন। অভিযোগ, টিউবওয়েল এবং কল থেকে নোংরা জল পড়ছে, জলে দুর্গন্ধ, খাওয়া যাচ্ছে না। তাই দুর্যোগের পর থেকে প্রতিদিনই 2 বার করে এলাকায় খাবার জল পাঠাচ্ছে জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তর। কলের জল তো খাওয়া যাচ্ছে না, কুয়ার জল খাওয়া যাচ্ছে না, গন্ধ করতেছে। এই পৌরসভা থেকে বা আরো সরকার থেকে দিচ্ছে, সরকার থেকে জল এনে। এই জল খেয়ে কোনো অসুবিধা না? না। দিনে কতবার করে দেয়? 2-3 বার দিচ্ছে। নিউজ 18 বাংলা।